মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের 2026 সালের জুলাই মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তার কারণ আপনাদের রাশিধিপতি শনি মহারাজ এ মাসেরই 27 তারিখে কিন্তু রেবতী নক্ষত্রে বক্রী হয়ে যাবেন। গুরু বৃহস্পতি আপনাদের কেন্দ্রীয় স্থানে 12 বছর পর উচ্চস্থ হয়েছেন, তবে শনির নক্ষত্রে পুষ্য নক্ষত্রে। আবার বুধকে আমরা মার্গী হতে দেখব, বুধাদিত্য যোগও দেখব, লক্ষ্মীনারায়ণ যোগও দেখব। একই সঙ্গে সাথে বুধকে স্বগৃহে গোচর করতেও আমরা দেখব। আর এখানে কিন্তু আমরা সূর্যের কর্কট সংক্রান্তিও পরিলক্ষিত করতে চলেছি। আবার এ মাসেই কিন্তু আমরা যোগিনী একাদশী, এর সাথে সাথে গুরু পূর্ণিমা, রথযাত্রা পরিলক্ষিত যেমন করব, ঠিক তেমনই শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে কিন্তু আমরা পরিলক্ষিত করব শয়নী বা দেবসায়নী একাদশী। এটি গুরুত্বপূর্ণ একটি একাদশী। এই একাদশীর দিন ভগবান হরিবিষ্ণু, বিশ্বের পালনকর্তা, তিনি যোগনিদ্রায় চলে যাবেন এবং দেবাদিদেব মহাদেবের শঙ্কর রূপ বিশ্ব পরিচালনার দায়িত্ব নেবেন। এই জন্য শ্রাবণ মাস থেকে মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা শুরু হয়ে যাবে। আপনাদের মধ্যে যারা উত্তরাষাঢ়া, শ্রবণা এবং ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতেও কিন্তু আমরা থাকতে চলেছি। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি, তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে এনি টাইম যোগাযোগ করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী 10তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে গ্রহরাজ শনি মহারাজ। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন, এটি মকর রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 জুলাই, 1 জুলাই আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 10 লেখা আছে, ওটি ফার্স্ট হাউস, গুলিয়ে ফেলবেন না। আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবে রাহু, আপনাদের পরাক্রমের ভাবে শনি, মঙ্গল ত্রিকোণ ভাবে, সূর্য রোগঋণ শত্রুর ভাবে, বুধ গুরু শুক্রের ত্রিগ্রহী সংযোগ কেন্দ্রীয় স্থানে, কেতু আপনাদের অষ্টমে যেখানে 5 লেখা। এ মাসে প্রথমে রাশি পরিবর্তন করবে শুক্র, কেতুর সাথে সংযুক্ত হবে 4 তারিখে। তারপর বুধ 7 তারিখে বক্রী অবস্থানে ব্যাক এসে রোগঋণ শত্রুভাবের অধিপতি স্বগৃহে গোচর করবে। 16 তারিখে সূর্য কর্কট সংক্রান্তি ঘটিয়ে গুরুর সাথে সংযুক্ত হবে। আর এখানে কিন্তু শনি 27 তারিখে বক্রী হয়ে যাবে। প্রথমেই আপনাদেরকে যে বিষয় সম্পর্কে আমরা অবগত করব কিছু পজিটিভিটি নিয়ে। দেখুন, আমি জটিল আলোচনা আমি এখানে করব না, জ্যোতিষতাত্ত্বিক গভীর আলোচনায় আমরা এখানে প্রবেশ করব না। কেন? তার কারণ মকর রাশির জাতক জাতিকাদের জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, আগত 3টি মাস 90টি দিন আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা সহ ভিডিও প্রায় 30 মিনিটের অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে। সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। আর আই বাটনে এবং ভিডিওটির শেষে আমরা লিংক দিয়ে দেব। এ মাসে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনের প্রতি, আপনাদের ম্যারেড লাইফে এবং আপনাদের আইনগত ব্যাপারে, আপনাদের বিজনেসে, আপনার ব্যক্তিত্বের ব্যাপারে, আপনার নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তির ক্ষেত্রে, আপনাদের বিশেষ করে বয়সে বড় দাদা দিদি ছোট ভাই বোনেদের ক্ষেত্রে আপনাদের দায়িত্ব, রেসপন্সিবিলিটি এগুলি কিন্তু বাড়বে। আগের তুলনায় আপনাদের জ্ঞান বাড়বে, একই সাথে নৈতিকতা বৃদ্ধি পাবে, কর্মদক্ষতা, খাটনির ক্ষমতা, হার্ডওয়ার্ক করার পাওয়ার বৃদ্ধি পাবে এবং বিচার করার ক্ষমতা আপনাদের কিন্তু বাড়তে চলেছে। জাজ করার পাওয়ার আপনাদের মধ্যে এ সময় কিন্তু বৃদ্ধি পাবে। অবিবাহিত যারা আছেন, বিবাহের যোগ তো থাকছেই, তবে কিছু বাধা বিপত্তির থ্রু দিয়েই কিন্তু সেই বিবাহ সম্পাদিত আপনাদের ক্ষেত্রে হবে। যারা টিচার্স আছেন, প্রফেসর্স আছেন, ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রিতে আছেন, রিলিজিয়াস কোন আইটেমসের বিজনেস করেন, তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ এক প্রকার ঠিকঠাকই পরিগণিত হচ্ছে। আয় ইনকাম আপনাদের বাড়তে চলেছে। আয় ইনকামের নতুন পথ আপনাদের সামনে খুলে যাবে। এ সময় আপনার বয়সে বড় দাদা দিদি ছোট ভাই বোনদের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হবেন। কনফিডেন্সও কিন্তু আপনাদের গ্রো করতে চলেছে। এ সময় আপনারা অবশ্যই আপনাদের সাহস পরাক্রম বৃদ্ধি এবং ছোটখাটো যাত্রা বা ভ্রমণের মাধ্যমে আপনারাও আপনাদের ভাগ্যোন্নতিতে সক্ষম হবেন এবং সেই যাত্রা বা ভ্রমণ আপনাদেরকে ইমিডিয়েট লাভান্বিত না করলেও ভবিষ্যতে লাভের জন্য কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপন করে দেবে। একই সাথে আমরা এখানে দেখব যে আপনাদের ক্ষেত্রে সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, সরকার পক্ষ শাসক দলে যারা আছেন, 16, 17, 18, 19 এই যে 4টি দিন, 16, 17, 18, 19 এই যে 4টি দিন আপনাদের সাহস পরাক্রম সবই বাড়বে।
এক কথায় দুর্দান্ত পরিণাম আপনারা প্রাপ্তি করবেন। তবে মাথায় রাখতে হবে 20 তারিখের পর কিন্তু সূর্য শনির নক্ষত্র পুষ্যায় গোচর করে যাবে। তাহলে আপনাদের কিন্তু অবশ্যই কর্মক্ষেত্রে তদন্ত এবং আপনাদের দাম্পত্য জীবনে আপনাদের কিন্তু অনেক প্রশ্ন এ সময় উপস্থাপিত হবে। দাম্পত্য জীবনে আপনারা যে ভুল করে এসেছেন তার কৈফিয়ত কিন্তু আপনাদেরকে দিতে হবে। বিজনেসে যদি কোনো অন্যায় ক্রিয়াকলাপ করে থাকেন তার কারণেও আপনাদের কৈফিয়ত দিতে হবে। এ সময় অনেকে কিন্তু আইনি জটিলতাতেও ফাঁসতে পারেন। 20 তারিখের পর অনেক বড় বড় স্ক্যাম প্রকাশ্যে চলে আসবে বড় বড় নেতা মন্ত্রী বা উচ্চপদে আসীন ব্যক্তিবর্গদের তরফ থেকে। আর এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে সরকারি চাকরিজীবী যারা আছেন এবং রাজনীতিবিদ যারা আছেন 20 তারিখের পর অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। কোনো প্রকার অনৈতিকতার আশ্রয় নিলেই কিন্তু মারাত্মক ক্ষতি, ইমিডিয়েট শাস্তি পাবেন। কিন্তু 20 তারিখের পর যদি আপনারা কোনো অনৈতিকতার আশ্রয় গ্রহণ করেন, যতক্ষণ না পর্যন্ত সূর্য শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে থাকবে। আর এ সময় যত আধ্যাত্মিক ক্রিয়াকলাপ, যত সময়ের কাজ সময় করতে পারেন, যত জনসেবা করবেন, যত মানুষের জন্য উপকার করবেন, সমাজ কল্যাণে কাজ করবেন, শ্রমিক সম্প্রদায় লেবার এবং যারা সিনিয়র তাদের জন্য যত কাজ করবেন, ততই কিন্তু শনিদেবের কৃপা আপনার উপরে বর্ষিত হবে। আর এটিকেই রেমেডি ধরে চলুন। ওই তাবিজ কবচ মাদুলি পাথর জেমস্টোন শিকড় বাকড় পড়ে কিন্তু কোনো লাভ হবে না। শনি মহারাজ কর্মফলদাতা, কর্ম করলে তবেই কর্মের ফল দেন। তিনি তো আপনাদের রাশির মালিক। আবার 27 তারিখে শনি বক্রি হচ্ছে, তবে এর প্রভাব আমরা অগস্ট মাসে গিয়ে বেটার হইতে পরিলক্ষিত করব। অগস্ট মাসে তো রাহুও নক্ষত্রগত গোচর করবে, অর্থাৎ অগস্ট মাসে রাহু মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠাতে কিন্তু গোচর করে যাবে। এখানে আমরা দেখব যে 23শে জুলাই পর্যন্ত যারা শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে যারা ট্রেডিং করেন বা যারা খুচরো ব্যবসায়ী পাইকারি ব্যবসায়ী আছেন, মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করেন, 23শে জুলাই পর্যন্ত খুব প্রিকশন নিয়ে চলুন। 23শে জুলাই পর্যন্ত মার্কেট কিন্তু ভলাটাইল হয়ে যাবে, অর্থাৎ মার্কেটকে কিছুতেই নাগালের মধ্যে রাখতে পারবেন না। আপনি না চাইতেও, যতই এক্সপিরিয়েন্সড হন না কেন, না চাইতেও মারাত্মক কোনো ভুল কিন্তু আপনারা এ সময় করে বসতেই পারেন, যার কারণে বড় ধরনের লোকসানের সম্মুখীন কিন্তু এ সময় আপনারা হতেও পারেন। সচেতন আপনাদেরকে থাকতে হবে। মস্তিষ্কও কিন্তু এ সময় একটু ভ্রমিত হতে পারে, বিশেষ করে 7 তারিখের পর। 7 তারিখের পর থেকে 23 তারিখ পর্যন্ত বিভিন্ন ভুল সিদ্ধান্ত আপনারা কিন্তু গ্রহণ করতে পারেন। তাহলে সিদ্ধান্ত গ্রহণের জন্য 23শে জুলাই থেকে 27শে জুলাই এই সময়টি দুর্দান্ত। 23শে জুলাই থেকে 27শে জুলাই বেকার যুবক যুবতীদেরও নতুন চাকরি কর্মসংস্থানের সংযোগ পরিলক্ষিত হবে। 23শে জুলাই থেকে 27শে জুলাই এই সময়টিতে কিন্তু আমরা শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, মেটাল মার্কেটে একটা বুস্ট কিন্তু পরিলক্ষিত করব। 23শে জুলাই থেকে 27শে জুলাই এই সময়টিতে কিন্তু আমরা সোনার দামেও কিন্তু উত্থান এর যোগ আমরা পরিলক্ষিত করতে থাকব ধীরে ধীরে। সেখানে কিন্তু খুব দ্রুততার সঙ্গে নয়, ধীরে ধীরে। হ্যাঁ, 100% এ মাসে আপনাদের আয় ইনকাম বাড়তে চলেছে, আয় ইনকামের নতুন পথ খুলে যেতে চলেছে, সাহস বাড়বে, পরাক্রম বাড়বে। আপনারা বয়সে বড় কোনো ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন। বিদেশ যাত্রা করার সময় একটু সচেতন থাকুন, আর বাজেটকে একটু নিয়ন্ত্রণে রাখুন, খরচকে একটু নিয়ন্ত্রণে রাখুন, সাবধানে গাড়ি ঘোড়া চালান। পরিবার পরিজনদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না। বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলি কিন্তু বেড়ে যাবে। প্রেমের জীবনে কোলাহল কিন্তু একটু বাড়তে পারে। আর শুক্রকেতুর সংযোগের কারণে আপনাদেরকে লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণকে সময় অ্যাভয়েড করাটাই কিন্তু বেটার। আপনি পুরুষ হন বা মহিলা হন, ইট ডাজন্ট ম্যাটার। মহিলাদের গায়ে যেন এ সময় হাত তুলবেন না, তাহলে ডাইরেক্টলি অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন কিন্তু আপনারা হয়ে যেতে পারেন। নজর রাখতে হবে এ বিষয়ে। অকাল্ট ফিল্ড, জ্যোতিষচর্চা, গবেষণামূলক পড়াশোনা, পিএইচডি লেভেলের পড়াশোনা যারা করছেন বা জ্যোতিষতাত্ত্বিক পড়াশোনা, তাদের জন্য সময়ের সুযোগ কিন্তু খুবই ভালো। আর উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বললাম 20 তারিখের আগে পর্যন্ত একরকম সময়, 20 তারিখের পর কিন্তু একরকম। 16 তারিখ থেকে আপনাদের ক্ষেত্রে 20 তারিখ পর্যন্ত সময় খুবই ভালো। তবে হ্যাঁ, 20 তারিখের পর যদি কোনো অন্যায় করে থাকেন, সেই অন্যায়ের সম্মুখীন কিন্তু হতে হবে। মনে রাখবেন, প ফ ব, পাওয়া টাকা, ফাও টাকা, বাবার টাকা, এই 3টে জিনিসই কিন্তু কখনো আমাদের সাথে থাকে না। আর পাপ বাপকে ছাড়ে না। আর এগুলির প্রমাণ কিন্তু আপনারা 20 তারিখের পর প্রাপ্তি করতে চলেছেন। একই সাথে আমরা দেখব যারা শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের বিবাহের সংযোগ, তাদের আইনি জটিলতা থেকে মুক্তি পাওয়ার যোগ, ব্যবসাতে উন্নতি, এবং আপনাদের জ্ঞান বৃদ্ধি পেতে চলেছে, এবং আপনাদের ক্ষেত্রে পরিবারের সদস্যদের সংখ্যাও কিন্তু বৃদ্ধির যোগ আমরা পরিলক্ষিত করছি। তবে ইমোশনালি কিন্তু আপনাদের এ সময় একটু চার্জড আপ থাকতে হবে।
আর যাদের ক্ষেত্রে বলবো চোখের, ত্বকের বা দাঁতের সমস্যা চলছে, তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখুন, পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিন, পিতার কর্মের দিকে নজর দিন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। ভাগ্যদেবীর হাতে ব্যাপারটাকে ছেড়ে দেবেন না, কারণ শনির পূর্ণ দৃষ্টি কিন্তু ভাগ্যস্থানে থাকছে। ধনিষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের 100% আয় ইনকাম বাড়তে চলেছে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। কনফিডেন্স তো বাড়বেই, এবং বয়সে বড় কোনো ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হবেন। রিসার্চার যারা আছেন বা যারা স্কলার আছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত। অকাল্ট ফিল্ডে যারা আছেন, প্রেমের জীবনে সমস্যা একটু বাড়তে পারে। পেটের পয়জন, পেটে কোনো ফুড পয়জনিং এর সমস্যা, পেট বা বুক জ্বালা জ্বালা করা ভাব, বা মুখে কোনো আলসার বা মুখে কোনো সমস্যা, মুখ জ্বালা জ্বালা করা ভাব। সানস্ক্রিন মাখার চেষ্টা করুন, আর বাজেটকে আপনারা একটু এই সময় নিয়ন্ত্রণে রাখবার প্রচেষ্টারত থাকুন। নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যাদের ড্রাইভার, কন্ডাক্টর বা নেম নাম্বার 4, 7 অথবা 8, অর্থাৎ সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যাদের জন্ম সংখ্যা, ভাগ্য সংখ্যা বা নাম সংখ্যা 4, 7 অথবা 8, ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং রং সগুরাবে নামা। খুব খুব জপ করুন। মনে রাখবেন, বৃহস্পতি আপনাদের রাশিতেই কিন্তু নিচস্থ, তাহলে খুব খুব বৃহস্পতি মন্ত্র জপ করুন, গুরু মন্ত্র জপ করুন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। গুরু পূর্ণিমার দিন জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু এই 3 গুরুকে কোনো দক্ষিণা দিন, এবং গুরু পূর্ণিমার দিন দীক্ষাগুরুর সাথে সাক্ষাৎ করুন। যারা দীক্ষা নেননি, গুরু পূর্ণিমার দিন অসপিশিয়াস ডে, এদিন আপনারা দীক্ষা কিন্তু নিতেই পারেন, অত্যন্ত লাভান্বিত হবেন। গুরু কিন্তু অতিচারী আছেন, প্রোটেকশন তখনই পাবেন যখন আপনি দীক্ষিত। গুরু বিনা কিন্তু উন্নতি এক প্রকার অসম্ভব। আমি বারবার বলি, জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু এই 3 গুরুই কিন্তু ব্রহ্ম বিষ্ণু মহেশ। এই 3 গুরুই কিন্তু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই 3 গুরুই কিন্তু গড, জেনারেটর, অপারেটর, ডেস্ট্রয়ার। গুরু বিনা উন্নতি এক প্রকার অসম্ভব। বাড়ির উত্তর পূর্ব কোণটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। উত্তর পূর্ব বা ঈশান কোণে আপনারা তামার, মাটির, কাঁচের বা পিতলের পাত্রে জল রাখুন, রেগুলার চেঞ্জ করে দিন। পিঁপড়েদেরকে যেন মারবেন না, বাড়ির কোনো অংশে ঝুল ময়লা জমতে দেবেন না। চেষ্টা করুন শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ মানুষজনদের সম্মান দেওয়ার, হাইজিন মেনটেন করার। বাসি খাদ্য খাবারকে অ্যাভয়েড করুন। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, কিনবেন না। শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহাও কিনবেন না। আর শনিবার করে সাদা পরবেন না, রবিবার করে কালো পরবেন না। কালো রঙের কোনো জিনিস, চামড়ার তৈরি কোনো জিনিস, লোহার তৈরি কোনো জিনিস, মেশিনারিজ কোনো প্রোডাক্ট কখনো কাউকে যেন গিফট হিসাবে আপনারা দেবেন না। আর আপনাদের ক্ষেত্রে হার্ডওয়ার্ক কিন্তু এ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।